তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি বানাচ্ছি? তো এটা বানাচ্ছি আজকে হচ্ছে আলুর পরোটা। খুব ভালো লাগে, টেস্টি টেস্টি খেতে আলুর পরোটা। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন বানাচ্ছি আলুর পরোটা। সকালবেলা ডাল সেদ্ধ দিয়েছি, তার সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম যে আলু মাখা খাবো আর কি। তখন আর সেগুলো করা হয়নি, আলুগুলো বেঁচে ছিল, তাই ভাবলাম সন্ধ্যার সময় কী করি, তাই সেই আলুগুলো দিয়ে বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা। রাতে হচ্ছে এটাই ডিনার, আলুর পরোটা। আর এটা খেতে ভালো লাগে, আর আলুগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে তাই সবগুলোই বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর একটা একটা করে ভেজে নিয়েছি। তো দেখো আমার আলুর পরোটা বানানো কমপ্লিট। মোট 8টা বানিয়েছি, আমরা 3 জন মানুষ। তো চলো এখন খেতে দেবো। আর দুপুরবেলার সবজি ছিল ফুলকপি আলু দিয়ে মাছ করেছি, সেটা একটু বাঁচিয়ে রেখেছি। আর রাতের বেলা রুটি দিয়ে খাবো, যাই হোক রুটি দিয়ে না হোক আলুর পরোটা দিয়ে খাবো। তো চলো এখন খেতে দিই ওর বাবাকে, মাম্মা সবাই খাবো একসাথে টিভি দেখতে দেখতে। তো চলো কি বলে কেমন হয়েছে পরোটাটা। কি ঠিক আছে? কই তাকাও এদিকে। হ্যাঁ ভালো লাগতেছে? হ্যাঁ। তো ওদেরকে দেওয়ার পরে এখন আমিও নিয়ে নিয়েছি। আর কাল একটা মাছ ভাজা ছিল, সেটাও নিয়েছি, মাছ ভাজা দিয়ে খাবো। তো এই যে খেয়ে দেখলাম যে ভীষণ ভালো হয়েছে। আর জানো তো আমি যেটাই বানাই না কেন, মেয়ে বলে যে মাম্মা খুব টেস্টি হয়েছে। ও যখন বলে যে খুব টেস্টি হয়েছে ভীষণ ভালো লাগে। আর ওকেও দিয়েছে, ও কিন্তু সুন্দর করে খেয়েছে পরোটাটা। তো এটাই হলো আজকের ডিনার।